ব্যাংকনোট বা কাগজে মুদ্রার ব্যবহার দীর্ঘদিনের ইতিহাস। কাগজে বিশেষ নকশা সম্বলিত এসব মুদ্রা ছাড়া একদিনের লেনদেন যেন ভাবাই যায় না। কিভাবে এলো এই কাগজে মুদ্রা জানবো রাইহান মুন্সির প্রতিবেদনে। প্রাচীনকাল থেকেই বিশ্বে চলে আসছে বিনিময় প্রথা, অর্থাৎ কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই দেয়া নেয়ার হাত ধরেই ধীরে ধীরে গড়ে ওঠে সভ্যতা। গোড়ার দিকে বস্তুর বদলে বিনিময় হতো বস্তু, কিন্তু কালে কালে বিবর্তিত হতে থাকে এই বিনিময় প্রথা। বাজারে আসে সোনা, রূপা বা তামার মতো দামি ধাতুর তৈরি মুদ্রা। তবে কম দামি কোনো বস্তুর বিপরীতে সোনা বা রূপার মুদ্রার বিনিময় একেবারেই ভারসাম্যহীন হয়ে দেখা দেয়। এই সমস্যা দূর করতেই আজ থেকে প্রায় 1400 বছর আগে চীনের থাং রাজবংশের আমলে সিচুয়ান প্রদেশের একদল বণিকের হাত ধরেই চালু হয় প্রথম কাগজে নোট। এরপর নানা দিক বিবেচনায় চীনের বাজারে স্থায়ীভাবে জায়গা করে নেয় কাগজের তৈরি এসব মুদ্রা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাংকনোট বাজারে ছাড়া হয় সং রাজবংশের আমলে, যার নাম দেয়া হয় চিয়াওচি। এরপর থেকে ধাতব বা দামি বস্তুর পরিবর্তে ধীরে ধীরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ছাপানো শুরু হয় কাগজের মুদ্রা। শুরুর দিকে কাগজে মুদ্রাগুলোর সময় ও ব্যবহারের সীমারেখা বেঁধে দেয়া হলেও পরে মেয়াদের বিষয়টি তুলে নেওয়া হয়। আর এভাবেই চীন থেকে কাগজে মুদ্রা ছড়িয়ে যায় গোটা বিশ্বে, যে কাগজে নোটের হাত ধরে ধীরে ধীরে বদলে যেতে থাকে বিশ্ব অর্থনীতির চালচিত্র। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।